মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন। আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, পূর্ণ বন্ধু, তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজ হচ্ছে শনিবার, ঘড়ির কাঁটায় এখন বাজে 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে 11টা থেকে ব্লগ স্টার্ট করছি, বুঝতেই পারছেন কেন। কালকে বিয়ে বাড়ির ড্রেস, প্রথম কথা। তারপর কালকে আমার ঘুমাতে ঘুমাতে অনেক রাত্রি হয়ে গেছে, ঘুমই আসছিল না, কেন কে যেন ঘুম আসছিল না কালকে। আর তারপরে বাবানের কালকে শরীরটা একটু খারাপ করেছিল, মানে একটুখানি অ্যাসিডিটি টাইপের হয়ে গেছিলো, শুধু বমি পাচ্ছে করছিল। আসলে খাওয়া দাওয়া উলট পালট হয়েছে, সেই জন্য এই জিনিসটা হয়েছিল। যাই হোক, আরও যেন মনে হচ্ছে ছেলে এই উঠবে, তাও উঠেছে দুবার তিনবার। আমি জিজ্ঞাসা করছি, বামন কষ্ট হচ্ছে? না, উঠে টয়লেট করে এসে শুচ্ছে। এই করে করে কালকে অনেক রাত পর্যন্ত আমি জেগেছিলাম। তো সকালবেলা ঘুম ভেঙে গেছে, উঠে আর লাভ নেই সেরমভাবে। এই উঠেছি তখন কটা বাজে, ওই 9টার দিকে উঠলাম, না 9:30টার দিকে উঠলাম, 9:30। হ্যাঁ, 9:30টার দিকে উঠে এই ঘর বিছানাগুলো পরিষ্কার করা হলো, করে একেবারে বাইরে কটা জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে দিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। আজকে তো রান্নাবান্না কিছু করবো না, জানিনি। গতকালকে বলেছিলাম মাছের তরকারি একটু বেশি করেই করে রাখছি, তো আজকে আর রান্নাবান্নার চাপে যেতে চাইছিলাম না। শুধু ভাতের মধ্যে কুমড়ো, আলু আর কাঁচা টমেটো ভাতে দিয়ে দিয়েছি। ওটা একটু মাখবো, মেখে নিলে খাওয়া হয়ে যাবে, দুপুরবেলার খাওয়া। রাতেরবেলা ভাবনা চিন্তা করবো। সো চলুন, ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ হলো, সাথে থাকুন, পাশে থাকুন। চলুন, এখন বাবানকে করে দিয়েছি ম্যাগি, ও ম্যাগি খাচ্ছে। আর আমার জন্য চা নিয়ে নিয়েছি 1 মগ। এই যে সকালবেলা আজকে একটু চমনপ্রাশ খেয়েছি। সকালবেলা সবাই চমনপ্রাশ খেয়েছি, খেয়ে গরম জল খেয়েছি, কারণ এতটা ঠান্ডা পড়েছে তো সবারই ঠান্ডা লেগে রয়েছে। তো সেই জন্য সকালবেলা সবাই চমনপ্রাশ খেয়েছি। একটা চমনপ্রাশ হচ্ছে অনলাইনে অর্ডার করে দেবো, একটা ছোটো ছিল, তো ওই জন্য ভাবছি একটা বড়ো চমনপ্রাশ অনলাইনে অর্ডার করে দেবো, তাতে করে সবাই খেতে পারবে সকালবেলা করে। শীতকালটা বিশেষ করে, শীতকালটাই বেশি খাওয়া হয়। যাই হোক, চলুন চা খাই, চা দিয়ে 2টো বিস্কিট খাই, খেয়ে তারপর দেখি দুপুরবেলা, মানে একটু পরে টিফিন করবো। 11টা বাজে তো, ওই 12টা সাড়ে 12টার দিকে টিফিন করবো। আজকের রুলসটা এরমভাবেই চলবে, কারণ কিছু করার নেই। দেরি করে ঘুম থেকে উঠলেই দেখবেন কাজবাজ সব কিছু ঢিলামো পড়তে শুরু করে দেয়। এই হলো ব্যাপার। চা খেয়ে ঘরটা মুছে দেবো, মুছে দিলে প্রভু ঠাকুরটা দিয়ে দিতে পারবে। আর ঠাকুরটা দিয়ে গেলে আমার অনেক বড় কাজ হয়ে যায়, জানেন তো। চলুন। এখানে আমার মতি লম্পঝম্প নাকি করছে। কোথায় লম্পঝম্পওয়ালা? আসো আসো, এনাও। আর হাতে দেওয়ার সময় নেই আমার। এই যে মাছের ঝোল গরম করে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর এই যে মাখবো কাঁচা টমেটো, আলু, কুমড়ো। চলো, তো এই যে প্রভুর ভাত বেড়ে দিয়েছি। আর মাখাটা আজকে দুর্দান্ত হয়েছে। কুমড়ো ভাতে তো এমনি খাওয়া হয়, কিন্তু আজকে যদি কাঁচা টমেটো পড়েছে, সেই জন্য বেশ ভালো হয়েছে খেতে। একটুখানি মুখে টেস্ট করে দেখলাম। যাই হোক, চলুন প্রভু খাক। নুন টুনগুলো এগিয়ে দিই, বাবা প্রভু বলে কথা। চলুন, তাহলে এখন জল ভরছি। জল ভরতে ভরতে যে কাজগুলো করবো, চলুন। জল ভরতে ভরতে জামা কাপড়গুলো, শুকনো জামা কাপড়গুলো সব তুলে নিয়েছি, তুলে ভেজাগুলো মেলে দিয়েছি। এবারে এগুলো নিয়ে ঘরে যাই। 2টো পাটে নিয়েছি, এটা হচ্ছে বাবানের স্কুলে আর এটা হচ্ছে ঘরে, নিয়ে চলে যাই। চল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করে নিয়েছি সব জামা কাপড়গুলো। ভেবেছিলাম যে চা হয়তো খেতে হবে না, কিন্তু দেখছি না, গলা টান ধরছে, কেমন একটা হচ্ছে। কি চার নেশা হয়েছে আমার। চলুন চা খাই, একটুখানি দুধ চা করে খাই। ঘড়ির কাঁটায় এখন বাজে 12:30। কলতলার কাজ হয়ে গেছে, চলে এসেছি কলতলা ছেড়ে। এবার একটুখানি চা বানিয়ে চা খাই আর একটু বসি ঘরে। কালকের ভিডিওটা এডিট করা হয়নি, ওই জন্য চা খাই, একটু ভিডিওটা এডিট করি, তারপর দেখি কী কাজ বাজ করা যায়। এই হলো আমার ইলাইচি বালি চায়। চলো, একটুখানি গ্লাসে করেই চা নিয়েছি। আর আজকে আমার মতি পুরো ফুল ফর্মে আছে, তাই তো মতি? একদিন ছেড়েছি ওকে, আগের যদিও আমরা ছাড়তাম, এখন আর ছাড়ি না। তো এই আজকে ছেড়েছি। আসলে কি বলুন তো, রোজির ওপরে যেটা আমাদের হয়েছে, মতির সাথে আমরা সেই মায়াটা বাড়াতে চাই না।
ওই জন্য মতিকে আমরা বেশি ঘাটাঘাটি করার চেষ্টা করি না, বেশি কিছু করি না, ও আছে ওর মতন, ওকে ওর মতোই রাখি। কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি ও আমাদের সাথে একটুখানি কোঅপারেট করার চেষ্টা করছে। তো ওই জন্য ও চাইছে একটু বেরোতে, এই বের করেছে বলে খুব খুশি হয়েছে, শুনছে আমাদের কথাগুলো, তাই তো মতি? মতি, চলুন। গুড ইভিনিং। গুড ইভিনিং বলছি, ইভিনিং আর নেই, রাত্রির হয়ে গেছে, শীতকালে 9টা মানে রাত্রি আজকে। তো যাই হোক, এখন ঘড়ি কাটায় বাজে 9টা 10-15 এরকম হবে হয়তো, 10 হবে হয়তো। যাই হোক, তো আজকে সন্ধ্যা থেকে ভিডিও করা হয়নি, তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম তখন বাজে ওই 5:45টার দিকে। 5:45টায় উঠে ঠাকুরের সন্ধ্যাবাতি করে করতে করতে স্যার এসে গেছিলো। আজকে তো জানেন স্যাটারডে, বাবানের স্যারের পড়া থাকে, তো স্যার এসেছিলো পড়াতে। তো তারপরে আর ভিডিও করা হয়নি, স্যারকে চা করে দিয়ে আমি চাটা খেয়ে গেছিলাম একটুখানি দোকানে। তো গেছিলাম এই কারণে, প্রভুর জন্য একটা জ্যাকেট আনতে গেছিলাম। তো জ্যাকেট নিয়েও এসেছিলাম, তো সেটাও আর শেয়ার করা হয়নি। তো জ্যাকেটটা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম ঘরে গিয়ে শেয়ার করবো। তো জ্যাকেটটা নিয়ে এসে প্রভু পরলো, পরে দেখছে জ্যাকেটটা একটু টাইট হচ্ছে, তো ওটা আবার চেঞ্জ করতে গেছিলাম, তো ওই জিনিসটা আর পেলাম না। তো যেহেতু ওই জিনিসটা আর পেলাম না, তাই জন্য আর নিলাম না, যাই হোক ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি একটা মোজা নিয়ে এসেছি পায়ে, আর একটা হাউস কোট নিয়ে এসেছি। এই হাউস কোটটা আর একটা যেটা আছে এটা অনেক পুরনো হয়ে গেছে, তো ওই জন্য একটা হাউস কোট নিয়ে এসেছি, আর এইটুকুনি জিনিসই নিয়ে এসেছি। তো তারপরে আর ভিডিও করাও হয়নি সন্ধ্যা থেকে, এই কারণের জন্য ভিডিও করা হয়নি। তো এবারে এসেছি রান্নাঘরে, রান্নাবান্না করবো। রান্নাবান্না বলতে রাতের বেলা এখন করবো হচ্ছে রুটি আর আলু ভাজা। তো এখন চলুন রুটি আর আলু ভাজাটা বসিয়ে, আগে আলু ভাজাটা বসিয়ে দিই, বসিয়ে দিয়ে রুটিগুলো বেলতে থাকবো। আগামীকাল আমাদের যাওয়ার আছে, এখনও কিন্তু কনফার্ম না যাবো কি যাবো না, কারণ শরীরে যদি ইচ্ছা করে যাব, তারপরে যদি বাসের সিট থাকে তাহলে অনেক কিছু ভাবনা চিন্তার উপরে ছেড়ে দিয়েছি। যাই হোক, এখনও কনফার্ম কিছু জানি না যে যাবোই, এরকম একটা কোনো ব্যাপার নেই। তো যাই হোক, বাবানের স্যারকে বলেছি আগামীকাল একটুখানি নয় আগে আসতে, নয় কোনো একটা টাইমে ব্যাপার হেরফের করতে, কারণ 12টায় যাওয়া বলেছে, তো সেই হিসাবে বাবানের তো 10টা থেকে 12টা অবধি পড়াই থাকে। এবার আমি রেডি হব কোথায়, এর একটা ব্যাপার থাকে না, একটা ঘর বলে যেটা সমস্যা, দুটো ঘর হলে এই সমস্যাটা হতো না। তো সেই জন্য স্যারকে বলেছিলাম নয় একটু আগেই নিয়ে যেতে টাইমটা, আর না হলে কামাই করাতে হবে, এই হলো ব্যাপার। তো চলুন কথা না বলে, শীতকালে রাত্রি আর সকালে আবার উঠতেও হবে তাড়াতাড়ি। তো আলু ভাজবো, আলু কাটি, পেঁয়াজ কাটি, কেটে আলু ভাজাটা বসাই। আসলে কি বলুন তো, আমি না বাস জার্নি একদম করতে পারি না, মানে কোনো যানবাহনেই আমি চাপতে পারি না, একমাত্র অটো, টোটো, রিক্সা, আর সব থেকে কমফোর্টেবল হচ্ছে আমার বরের বাইক। তো এই কয়েকটা জিনিস ছাড়া আমি সেরকমভাবে কোনো জিনিসেই চড়তে পারি না। ট্রেনটা তো চড়তে পারি, যাই হোক, কিন্তু বাসটা আমার কাছে অতটা কমফোর্টেবল জিনিস, মানে মানে কোনো যানবাহনের মধ্যে পড়ে না। তো সেই জন্য আমার খুবই টেনশন হচ্ছে যে এতক্ষণ যাবো, এতক্ষণ থাকবো, তো কি করব না করব, যদি সিট না পাই, ধারের সিট যদি না দেয়, হ্যাঁ, এখানে তো আমি জোর খাটিয়ে বলতে পারি না আমাকে এইখানেই একটা সিট দিতে হবে, অনেকেই মানুষ যাবে। এবার একটা গাড়িতে 56 সিটের একটা গাড়ি, সেটা বাস বা যাই হোক, সেটাতে তো যদি জায়গা না থাকে, আর 4-5 ঘন্টা তো আর দাঁড়িয়ে থেকে যাওয়া তো সম্ভব নয়। এই ভাবনা চিন্তা করে দোনো-মোনোর মধ্যেই রয়েছি। তো যাই হোক, এখানে আলু, কুমড়ো, গাজর দিয়ে একটা ভাজা বসিয়ে দিয়েছি। হাতের সামনে কুমড়ো আর গাজর ছিল, তো ওগুলোও কেটে দিয়ে দিয়েছি। শীতকালে বেশ ভালোই লাগবে খেতে, যাই হোক। তো এটা ভাজা বসিয়ে দিয়ে চলুন ঘরে যাই, ঘরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করি যে গতকালকে আমি ব্লাউজ দুটো নিয়ে এসেছিলাম সেটা, আর আজকে যেগুলো কিনে নিয়েছি সেগুলো। তো গতকালকে যে ব্লাউজ দুটো কিনেছিলাম সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, একটা যেটা পরে গেছিলাম সেটা তো দেখেছেন, তবুও একবার দেখিয়ে দিই। আর আজকে যেটা কিনে নিচ্ছি সেটাও আপনাদের সাথে একবার শেয়ার করে দিই, সেই জন্যই এলাম সামনে। যাই হোক, এই যে এই ব্লাউজটা কিনেছি। আমার এরকম একটা বেনারসির ব্লাউজ আছে, কিন্তু দোকানদার এত বাজেভাবে বানিয়েছিল ব্লাউজটা, আর ওটা বললাম সাইজে হচ্ছিল না, ওটা এখন অনেক কার্যকীর্তি করতে হবে, তো ওই জন্য এই ব্লাউজটা কিনেছিলাম। এই যে এটা পিস আর এটা হাতা, সামনেটাতে এরকম প্লেন যেরকম হয় সেরকম। এই একটা কিনেছিলাম, কিন্তু এইটা সব থেকে বেশি সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটার কাজটা অনেকটা রানী কালারের যেটা কিনেছি। বেনারসি ছাড়াও বেনারসির ব্লাউজ পাওয়া যাচ্ছে এত সুন্দর সুন্দর, এরকম কতটা পার দেখেছেন, খুব সুন্দর, পাড়টা এতটা সুন্দর রয়েছে, এরকম পাড়ের কাজটাও সুন্দর। আর এই যে হাতাটা অনেকটা কাজ, ওটা যেরকম একটা সিঙ্গেল কাজ, এটার বেশ অনেকটা কাজ আছে। এই রানী কালারের এই ব্লাউজটা কিনেছি, দুটো ব্লাউজ কিনেছি। যাক ভালোই হয়েছে। আমি আর একটা ব্লাউজ কিনবো এরকম বেনারসির, আমার যে বৌভাতের একটা জারদৌসি, মানে বেনারসি কাম জারদৌসির যে শাড়িটা আছে, ওটা হচ্ছে স্কাই কালারের। ওটার ব্লাউজটা পরতে পারি না, ওটা তো আজ থেকে 12 বছর আগে বানানো ব্লাউজ প্রথম কথা, আর তখন সেই এরকম ছোটো ছোটো হাতা পরতো সবাই, তো ওরকম করে বানানো, আর ওই ব্লাউজটার কিছু নেইও পরার মতন। তো ওই কালারের আমি একটা ব্লাউজ দেখে এসেছি, মানে হ্যাঁ ব্লাউজ দেখে এসেছি, তো ওই কালারের একটা ব্লাউজ কিনে রেখেছো, তাহলে ওই শাড়িটাও পরতে পারবো। ওই শাড়িটা আসলে কি বলুন তো, প্রচণ্ড
প্রচণ্ড ভারী, মানে জারদৌসি মানে বুঝতে পারছেন তো, পুরো আঁচলে কাজ করা, বেনারসির উপরে পুরো অল ওভার কাজ করা। তো ওটা আমার খুব শখের একটা শাড়ি, যাই হোক, কিন্তু ওটার ব্লাউজটা আমার হয় না বলে ওটার পরাও হয় না। তো ওইটা পরার জন্য আমি এটা ব্লাউজ কিনে নেবো। আর দুটো মোজা নিয়ে এসেছি, একটা শাশুড়ি মায়ের, একটা আমার। এটা আমার একটু প্রিন্টেড, আর শাশুড়ি মায়ের একদম প্লেন। এই যে দুটো মোজা নিয়ে এসেছি, আর বললাম একটা হাউস কোট নিয়ে এসেছি। তো এই যে একটা হাউস কোট নিয়ে এসেছি, একঘেয়ে এই হাউস কোটগুলো, এই হাউস কোটটা পরি আর একটা পরি, যাই হোক। তো এই একটা হাউস কোট কিনেছি। পরে দুটো অ্যালানের নাইটি কিনে নিয়ে আসবো। এ মাসে আর কেনা হবে না, কারণ অলরেডি অনেক কিছু কেনাকাটি করে ফেলেছে এ মাসে। তো এখানে কুমড়ো আলু ভাজা, কুমড়ো আলু আর তার সাথে দিয়ে দিয়েছিলাম একটা গাজর, একটুখানি কুমড়ো, এই সব মিলিয়ে মিশিয়ে একটা ভাজা করে এনেছি। গরম গরম সবই চলে যাবে একদম অমৃত বলে। আর এখানে এই যে রুটিগুলো সব বেলে নিয়েছে একেবারে, কারণ ভাজতে সুবিধা হবে। আর এতক্ষণ ধরে যেহেতু কড়াইটা আটকা ছিল, মানে এখানে ভাজাটা হচ্ছিল, তাহলে সময়টা নষ্ট করবো কেন, ততক্ষণে রুটিগুলো বেলে নিই। আর যে কটা যেটুকুনি আটা মাখা ছিল সবটাই করে নিলাম, আর রাখিনি কিছু, থেকে গেলে সকালে টিফিন খেয়ে নেবো আমরা। তো ওই জন্য সব কটা রুটি ভেজে নেবো। চলুন। তো গ্যাসের জায়গাটা এরকমভাবে হালকা করে মুছে নিয়েছি যেটুকুনি পেরেছি, আগামীকাল দেখা যাবে। চলুন ঘরে যাই। ইলেকট্রিক কেটেলে জল রেডি করে গেছি, পরে সুইচ দিয়ে নিলে হয়ে যাবে। এবার খেতে বসবো, প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে সন্ধ্যাবেলা কেউই কিছু টিফিন করিনি, বাবান আমি কেউই কিছু টিফিন করিনি। তো ওই জন্য প্রচণ্ড খিদেও পাচ্ছে। বাবান তো কিছুই খায় না, আমি তবুও চা দিয়ে দুটো বিস্কিট খেয়েছিলাম, বাবান একদমই কিছু খায়নি। ওই জন্য খেয়ে ঘুমাবো। 10টা বেজে গেলো, এই তো কী তাড়াতাড়ি করলাম, কিছুই তো তাড়াতাড়ি করলাম না। 10টার সময় এমনিই খেতে বসি, 10টা সাড়ে 10টার মধ্যে, সেই তো দেরি হয়ে গেল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।